আজকের পর্বের সূচনাতেই দেখা যায় এক ঘন অন্ধকার থমথমে রাত। চারিদিক নিস্তব্ধ, কেবল বাইরের বাতাসে সোঙ্গালি ও ঝিঝি পোকার ডাক। রাজবাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। লাজু নিজের ঘরে অনুভবের অপেক্ষায় কিংবা সংসারের নানা কাজে ক্লান্তিতে ঘুমে ঢলে পড়ছিল। ঠিক তখনই ঘরের পিছনে থাকা কাঠের জানলার কবজা ও কৌশলে আগলা করে ভেতরে প্রবেশ করে এক কুৎসিত ছায়া। মুখে কালো কাপড়ের আংশিক ঢাকা থাকলেও তার বিষাক্ত চোখের চাউনি বলে দিচ্ছে সে আর কেউ নয়, শয়তান সুবেদ। সুবেদ পা টিপে টিপে লাজুর বিছানার দিকে এগিয়ে যেতে থাকে, তার মুখে এক পৈশাচিক বিজয়ের হাসি। সে ভেবেছিল আজ মাঝরাতে কেউ লাজুকে চিৎকারের আওয়াজ শুনতে পাবে না। আচমকা স্পর্শ ও লাজুর নরকীয় অভিজ্ঞতায় ঘুমে অচেতন থাকায় লাজু হঠাৎই নিজের শরীর এক কুৎসিত ভারী হাতে স্পর্শ অনুভব করে। সুবেদ লাজুর ওপর ঝাঁপিয়ে পড়ে তার মুখ চেপে ধরে চেষ্টা করে এবং কুৎসিত ইঙ্গিত করে বলে, অনেক বারণ করেছিস লাজু, অনেক অহংকার দেখিয়েছিস। আজ এই নিঝুম রাতে তোর সেই অনুভব তোকে বাঁচাতে আসবে না, আজ তোকে আমার হতেই হবে। স্পর্শ মাত্রায় লাজুর ঘুম ভেঙে যায়। সুবেদের বিকৃত হাসি আর অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে লাজুর শরীরের প্রতিটা রক্তকণিকা ঘৃণা ও আতঙ্কে শিওরে ওঠে। কিন্তু ভয় পেয়ে পিছু হটার পাত্রেই লাজু নয়। সুবেদ যখনই লাজুকে জোর জবরদস্তি করে জড়িয়ে ধরতে যায়, লাজু নিজের সমস্ত কায়ের শক্তি দিয়ে সুবেদের বুকে এক বিকট ধাক্কা মারে। সুবেদ সোজা গিয়ে পাশের কাঠের ত্রিপদের আশ্রে পড়ে। লাজুর চণ্ডীরূপ অনুভবের বজ্রগতিতের মতো এন্টি। ঘর জুড়ে শুরু হয় লাজু আর সুবেদের তুমুল ধস্তাধস্তি। লাজুর অসীম সাহস। সুবেদে আবার ক্ষিপ্ত হয়ে লাজুর দিকে তেড়ে এলে লাজুর পাশে থাকা পিতলের ভারী প্রদীপ আর ফুলদানি তুলে সুবেদের মাথায় ও মুখে সজোরে আঘাত করে। লাজু ভাগ্যিনীর মতো গর্জে ওঠে, তোর এত বড় সাহস শয়তান, তুই মাঝরাতে আমার ঘরে ঢুকে নষ্টামি করতে এসেছিস? আজ তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। অনুভবের বাজ পাখির মতো আগমন। ঠিক এই মুহূর্তে ঘরের দরজায় বিকট শব্দে লাথি মেরে ভেতরে এসে প্রবেশ করে অনুভব। ঘরের ভেতরে ধস্তাধস্তের সুবেদের কুৎসিত রূপ দেখে অনুভবের চোখ দুটো মুহূর্তে রক্তবর্ণ হয়ে ওঠে। সুবেদকে বেধরে ধোলাই। অনুভব এক মুহূর্ত সময় নষ্ট না করে সুবেদের কলার ধরে তাকে শূন্যে তুলে মেঝের ওপর আছাড় মারে। অনুভবের শটগানের মতো লাথি আর ঘুষি সুবেদের মুখে বুকে গিয়ে পড়ে। সুবেদ যন্ত্রণায় কুকড়ে উঠে কান্নাকাটি করতে শুরু করে। অনুভব সুবেদের গলা চেপে ধরে গর্জে ওঠে, তোর মতো নর্দমার কীট আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস পায় কোথা থেকে? আজ তোকে পুলিশে দেওয়ার আগে আমি নিজের হাতে শেষ করব। চক্রান্তের মুখোশ চুরমার ও লাজু অনুভবের নতুন প্রতিজ্ঞার অনুভবের চিৎকারে আর ঘরের ভাঙচুরের সব রাজবাড়ির সমস্ত সদস্য দৌড়ে এসে ঘরে এসে উপস্থিত হয়। মাঝরাতে সুবেদের এক কুৎসিত ও জঘন্য কাণ্ড দেখে সবার চোখ কপালে ওঠে। যারা এতদিন সুবেদকে ভালো মানুষ মনে করেছিল তারা অপমান ও ধিক্কারে মাথা নিচু করে ফেলে। লাজু কেঁদে ওঠে অনুভবের বুকে এসে দাঁড়ায়। অনুভব লাজুকে নিজের বাহুবন্ধনে শক্ত করে জড়িয়ে ধরে তাকে আশ্বস্ত করে। আজকের পর্বের শেষে সুবেদকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আর অনুভবের কোলে মাথা রেখে লাজু পরম শান্তিতে নিঃশ্বাস ফেলে। প্রমাণ হয়ে গেল সততা আর ভালোবাসার বাঁধন থাকলে কোনো শয়তানি সংসারে আলো নেভাতে পারে না। আগামী পর্বে যা হতে পারে। মাঝরাতে এই ভয়ঙ্কর কাণ্ডের পর পুলিশ কি সুবেদকে জেলে পুরে চিরতরে তার অধ্যায় শেষ করবে? রাজবাড়ির ভেতরে লুকিয়ে থাকা সুবেদের অন্য সহযোগীরা কি এবার লাজু ও অনুভবের ভয়ে নিজেদেরকে গুটিয়ে নেবে?